জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন দোষ কি দুধের না ওর পেটের? কোরআন শরীফ ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চায়, আল্লাহ আমার দুইটা শর্ত লাগিয়েছে। করতে পারছি না, 3-4টের পর আমার মনে থাকে না, তাও পুরাটা না, ডিকশনারি দেখা লাগবে। তারপরে এই লোকটা কোরআন আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কিন্তু কোরআন থেকে সে হেদায়েত পেয়েছে। মরে গেলে তার জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলেছে। কিছু বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লেই, বুঝলেই, শুনলেই হবে না, শুধু লিখলেই হবে না, মন থাকা লাগবে। ওর মন ছিল না, আল্লাহর হেদায়েত দেয়নি। আপনার যদি মন থাকে, হযরত ওমরের মন ছিল, উনি মাত্র শুনেছিলেন সূরা তাহার কয়েকটা আয়াত, সূরা মারিয়ামের পরে তাহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে। তিনি যখন এ পর্যন্ত শুনলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল, তিনি আরবি বুঝলেই, শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান। হযরত ওমর বলেন, এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে। যে লোকটাকে মেরে ফেলার জন্য তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম, এখন মনে হচ্ছে নিজের গর্দানটাই ওই তরবারি দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি। সাতক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাইজ এইটাই, আমির হামজার একদিনের ওয়াজ না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে। কোরআন শরীফের ক্ষমতা আছে, কিন্তু আপনার মন থাকা লাগবে না। কোরআনে ক্ষমতা নেই? দুনিয়ার সব মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না রাখে না? এই জন্য তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে। হেদায়েতের একচ্ছত্র কিতাবে একটা। বলেন তো, এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না? অন্ধ যে সে আলো পায়। এখন কি দোষ সূর্যের না ওর চোখের? বলেন বলেন। পৃথিবীতে একটা খাবার আছে, তার নাম দুধ। নাম কি? এই দুধ কিন্তু তরল হয়। যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায়। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে, তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না, বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না, আদর্শ খাবার বলা হয়। কেন তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন? বিজ্ঞান পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে। দেখেছে আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই কথা বলবেন এখন? এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর 2 বছর যদি দুনিয়ার কিছু না খায়, শুধুমাত্র দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। এমনকি বিজ্ঞান জানাচ্ছে একটা মানুষ মরণ পর্যন্ত যদি কিছু না খায়, শুধু দুধ খায়, দুনিয়ায় জন্ম থেকে মরণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খায়নি, শুধু দুধ খেয়েছে, তাও সে বেঁচে থাকতে পারবে। কারণ তার খাবার এবং পিপাসা দুইটার চাহিদা এর ভেতরে আছে।
একটা মানুষ যখন জন্ম নেন এই দিন থেকে শুরু করে প্রতিদিন 8, 9 বার 10 বার করে তার দুধ খাওয়া লাগে মায়ের স্তন থেকে। বিজ্ঞান এখন জানায় যে প্রতিদিন যদি 8 থেকে 10 বার করে দুধ খায়, প্রতিবারে যদি 1 পোয়া করে হয়, 8 বারে কমপক্ষে 2 কেজি হবে। আপনি 2 বছরের হিসাব একটু ক্যালকুলেটর দিয়ে মারেন। আমি একবার হিসাব মেরে দেখলাম যে আমি আমার মায়ের স্তন থেকে 2 বছরে কমপক্ষে দুধ খেয়েছি 36 মণ। কত বলেন বলেন? আমি আমার এই 36 মণ, আমি তো একা, তো মা বাবার আমি একা সন্তান, এই হিসাবে আমি আমারটা মিলিয়ে দেখলাম না, আর একটু উপরে যাই। আমার 2 বাড়ি পরে আমার এক চাচাতো দাদা আছে, ওনার 12টা মেয়ে আর 5টা ছেলে। আমি ওনার বউকে একটু মিলালাম, দেখি তো ওই মুরব্বী মহিলাকে একটু মিলাই। আপনি 12 আর 5 কত হয় বলেন বলেন? 36 মণ করে হিসাব মারেন। 700 কত মণ যেন আমি একবার পেয়েছিলাম। একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করি। তাও 8-10 মিনিট শুধু দুধ করতে পারবো না। আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার। তো বিজ্ঞানটাকে আইডিয়াল ফুড বলে এই কারণে, কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয়ে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর একমাত্র খাবার। অসাক্ষীরা বাসি বলেন তো এত কোন পায়খানায় ঘুমালো রাখতে পারে? এক কথা বলছেন না? জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন 10 কি দুধের না ওর পেটের? কোরআন শরীফ ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চায়, আল্লাহ আমার 2টা শর্ত লাগিয়েছে। এদিকে তাকান না। কোরআনে কারীমের সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন আমি যাকে তাকে আমার কোরআনের জন্য বাছাই করি না। আমার এই কোরআন পড়া, আমার এই কোরআন বোঝা, আমার এই কোরআন কায়েম করা, আমার এই কোরআন প্রচার করা, এগুলোর জন্য যারে তারে আমি কাজে লাগাই না। আমি কাজে লাগাই তাকে যাকে আমি নির্বাচিত করি। বলেন তো নির্বাচিত করার পদ্ধতি কি? নির্বাচন। বলেন বলেন। একটা কিছু যদি নির্বাচিত করতে চান কোন পদ্ধতি বলেন? নির্বাচন ছাড়া নির্বাচিত করা যায়? তা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করবেন। এই 18 কোটি মানুষ আছে এই দেশে, সবাইকে কোরআন কায়েমের পথে আল্লাহ কাজে লাগাবে না। আল্লাহ বলেন আমি নির্বাচিত করে এই মানুষগুলোকে কাজে লাগাবো যারা কোরআন কায়েমের মতো। কাদেরকে লাগাবো? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই। তার মানে আপনি একামতের দিনের দায়িত্ব পালন করতে চান না, আপনার ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে নির্বাচিত করেননি, আপনি আল্লাহর দিকে এখন ফিরে আসতে পারেননি। আপনার অন্যদিকে টান আছে, কারণ কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস ছাড়া লাগে। আজকের আলোচনা ওইটাই ছাড়া। আমি ইব্রাহিম নবীর জীবন থেকে কয়েকটা তথ্য এখন আপনাদেরকে দিতে চাচ্ছি। রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিমের আলোচনা আমার কিতাবে করেছি। ইব্রাহিম কেমন ছিল জানো? সিদ্দিকুন নাবিয়্যা। 1 নম্বরে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। এখন সিদ্দিক কাকে বলে? আমাদের এই দেশে আমরা অনেকেই মনে করি সিদ্দিক মানে হাফিজুর রহমান সিদ্দিক, নাকি? সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্য কথা বলে এরা সিদ্দিক না। শুধু সত্য কথা বললে আপনি সিদ্দিক না।